আমরা ঠাকুরগাঁয়ে বিশেষ করে আমার খুব স্পষ্ট মনে আছে, বারবার আপনারা নির্যাতিত হয়েছেন। এমন হয়েছে যে আপনারা কেউ ঘরে থাকতে পারেননি, প্রচণ্ড শীতের মধ্যে আপনারা ধান খেতে লুকিয়ে থেকেছেন, গাছের উপরে উঠে লুকিয়ে থেকেছেন নিজেকে রক্ষা করবার জন্য। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদেরকে অন্তত সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের বিএনপি, আপনারা জানেন সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 6 বছর কারাগারে আটক থাকতে হয়েছে। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। 20,000 আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 1700 নেতাকর্মী, ইলিয়াস আলী সহ, পারভেজ সাহেব সহ, এমপি 3 জন এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো চিহ্ন আমরা খুঁজে পাইনি। এই যে অত্যাচার, এই যে নির্যাতন, আমাদের নেতা তারেক রহমান সাহেব, তাকেও মিথ্যা মামলায় জড়িয়ে তার দেশের থেকে তাকে দিয়ে নির্বাসিত করা হয়েছিল। তিনি এখনও দেশে ফিরে আসতে পারেন। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়। তারা এই 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়, নিজস্ব সরকার তৈরি করতে চায়, এবং সেই পার্লামেন্ট এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চায়। দুর্ভাগ্যক্রমে আমাদের যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন। এটা হতেই পারে গণতন্ত্রে। তার জন্য সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আমরা আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কারণ যে দাবিগুলো তারা তুলছেন, সেই দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্টেই সিদ্ধান্ত নিতে পারবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে সংস্কার আমরা চাই, এবং সেই সংস্কারগুলো শুরু আমরাই করেছিলাম। আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। 2078 সালে যখন বিএনপি প্রতিষ্ঠিত করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন কিন্তু তার আগে একটা একদলীয় শাসন ব্যবস্থা ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব করেছিলেন বাকশাল। রাজনৈতিক পরিবর্তনের পরে জিয়াউর রহমান সাহেব যখন দায়িত্বে আসেন, তখন তিনি এই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন, এবং আমরা মাল্টি পার্টি সিস্টেম, অর্থাৎ আবার বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাই। আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রই হচ্ছে একমাত্র ব্যবস্থা যে ব্যবস্থা সব ধরনের মানুষের বিকাশের সুযোগ করে দেয়। সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকে, পার্লামেন্টে নিজের কথা বলার সুযোগ থাকে, পত্র পত্রিকায় নিজেরা কথা বলতে পারেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়, এবং একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায়। একই সঙ্গে আমরা আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থাকে গণতান্ত্রিকীকরণের মধ্য দিয়ে আমরা আরও অনেক উন্নত করতে পারি, এখন যা আছে তাকে উন্নত করতে পারি। আমি আমার সংবাদকর্মী ভাইদের কাছে একটাই অনুরোধ জানাবো যে আপনারা একটা রাষ্ট্রের, আপনাদেরকে বলা হয় যে আপনারা হচ্ছেন একটা অন্যতম স্তম্ভ, গণতান্ত্রিক রাষ্ট্রের একটা বড় খুঁটি হচ্ছেন আপনারা।
আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এবং বস্তুনিষ্ঠ সমালোচনার মধ্য দিয়ে গণতন্ত্র টিকে থাকে। এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম, সেখানেই গণতন্ত্রের সাফল্য। আমরা প্রত্যাশা করি আমাদের সংবাদ মাধ্যমের কাছে যে শুধুমাত্র চটকদার বা বেশি বিক্রি হবে এই ধরনের সংবাদ চাপিয়ে আমরা যেন মূল জায়গা থেকে সরে না যাই। আরেকটি বড় মাধ্যম আজকাল কাজ করে আপনারা জানেন, এটা হচ্ছে আপনার সামাজিক মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া। এই মিডিয়াতে অনেক অপপ্রচার হয়। এই মিডিয়াতে জনগণকে বিভ্রান্ত করার জন্য অনেক কিছু প্রচার করা হয় যা সত্যের অপরাধ, সত্য থাকে না। সেগুলোকে বাছাই করে নেওয়ার মধ্যে আপনাদের যারা রাজনৈতিক কর্মী আছেন তাদেরকে ভূমিকা পালন করতে হবে। বন্ধুগণ, আগামী নির্বাচনে সেই জন্যে